শুক্রবার বার্লিনে অনুষ্ঠিত পিটার্সবার্গ ক্লাইমেট ডায়ালগ ইন বার্লিন বা জলবায়ু সংলাপের ফাঁকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের ফলে নানাভাবে ক্ষতিগ্রস্ত বিশ্বের উন্নয়নশীল তৃতীয় ও অনুন্নত দেশগুলোকে অচিরেই ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়ার বিষয়টি তুলে ধরেন। বলেন, 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোয় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের সময় আর 2024 সাল এক নয়, তাই জলবায়ু তহবিল গঠন ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর মাঝে বন্টন এখন সময়ের দাবি। দেখুন, বিশ্বের অর্থনীতিতে দুর্বল দ্রুত উন্নয়নশীল দেশগুলোর জলবায়ুর ক্ষতি পুষিয়ে নিতে 2030 সালের মধ্যে অন্তত 2.8 ট্রিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন। বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টাই পারে জলবায়ুর তহবিল সমস্যার সমাধানে এগিয়ে আসতে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আজারবাইজানের রাষ্ট্রপ্রধান আলিয়েভের সঙ্গে বৈঠকে শলস আরও বলেন, জলবায়ুর পরিবর্তনে ক্ষতিগ্রস্ত অনেক দেশেরই ঋণের বোঝা নিয়েও জার্মানি ওয়াকিবহাল। এমন পরিস্থিতিতে ঋণগ্রস্ত বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও সমন্বিত একটি আধুনিক পরিকল্পনা নিয়ে এগিয়ে গেলে বিশ্বের মধ্যম আয়ের দেশগুলো ঋণের বোঝা থেকে কিছুটা হলেও রেহাই পাবে। আগামীতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে এজেন্ডা নির্ধারণে বাৎসরিক এই পিটার্সবার্গ সংলাপ অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করেন পরিবেশ বিজ্ঞানীরা। বিগত সময়গুলোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সব ধরনের জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে তহবিল দিতে বারবার অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ, মালদ্বীপ সহ আরও বেশ কয়েকটি দেশ। কিন্তু সেই কাঙ্ক্ষিত তহবিল গঠন না করায় এখনও হতাশ অনেকেই। তাই শুধু কথায় নয়, কাজে প্রমাণ রাখতে বিশ্ব নেতৃবৃন্দের কাছে আহ্বান জানিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।